তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের এবিটি এর সমাধান নিয়ে। আজকের এই ভিডিওতে এসি 5 নম্বর, এসি 61 নম্বর, এসি 95, এসি 146 নম্বর, এসি 192 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। তোমরা যারা এখনও পর্যন্ত এসি 5 নম্বর পেজ থেকে এসি 413 নম্বর পেজের এমসিকিউ সমাধান ভিডিও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই একটি ভিডিওর মাধ্যমে এইচএসের এবিটিএ ইতিহাসের সমস্ত পেজের কিন্তু আমি সমাধান করিয়ে দিয়েছি। এমসিকিউর কথা আমি বলছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, কারণ এসি 5 নম্বর পেজ থেকে 413 নম্বর পেজ পর্যন্ত সমস্ত এমসিকিউর সঠিক অ্যান্সার কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এটি কিন্তু আমার পার্ট 2 এর ভিডিও। এই ভিডিওতে এসি 5 নম্বর পেজ থেকে 192 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি কিন্তু আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। পরবর্তী ভিডিওতে 215 নম্বর পেজ থেকে 413 নম্বর পেজ পর্যন্ত যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। এসি 5 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, আফ্রিকাকে কেন অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হতো? আফ্রিকা মহাদেশের অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলের সাপথ সংকুল গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা, অনাব্য নদী, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটি অন্ধকার আচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, মুক্তদার নীতি বলতে কী বোঝো? 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদার নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় বিভিন্ন ইউরোপীয় শক্তির দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকা সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। পরবর্তী কোশ্চেন, মার্কেন্টাইল বাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে মার্কেন্টাইল বাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। তারপরে তোমরা দেখে নাও অথবায় যে কোশ্চেনটি রয়েছে, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা গিয়েছিল? অ্যান্সার হবে ইংল্যান্ডে। অ্যান্সার হবে ইংল্যান্ডে। উপযোগিতাবাদ বলতে কী বোঝো? উপযোগবাদ হলো 18 ও 19 শতকের ইংরেজ চিন্তাবিদদের সমাজ দর্শনের ওপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা। এই সময় ইউরোপের শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ব্যবস্থা দ্রুত পরিবর্তন ঘটে, পুঁজিপতি ও শিল্প শ্রমিকদের উত্থান হয়। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, সম্পদের বহির্গমন কাকে বলে? পলাশী যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায়, যার বিনিময়ে বাংলা তথা ভারতকে কোনো সুবিধা দেওয়া হয়নি। এই ঘটনাকে অনেক ঐতিহাসিক ও অর্থনীতিবিদ সম্পদ নির্গমন বা আর্থিক নিষ্ক্রমণ বলে অভিহিত করেছেন। এর অথবায় যে কোশ্চেনটি রয়েছে, কাওতাও প্রথা কী? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এদের একটি কাওতাও প্রথা। এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজানু হতে হতো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়াট এবং জোশুয়া মার্শম্যান, এই তিনজন মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এর অথবায় যে কোশ্চেনটি রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? অ্যান্সার স্যার জেমস উইলিয়াম কোলভিল। পরবর্তী কোশ্চেন, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, মে 4th আন্দোলন কী? প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিসের শান্তি সম্মেলনে চীনের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হলে সমগ্র চীনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু সিউর ডাকে চীনের কয়েক হাজার ছাত্র 1919 সালের 4 মে চীনের তিয়েনআনমেন স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। এই ঘটনা 4th মে আন্দোলন বা মে 4th মুভমেন্ট নামে পরিচিত। এর অথবায় যে কোশ্চেনটি রয়েছে, সান মিন চু আই কি? চীনের সান ইয়াতসেন 1898 খ্রিস্টাব্দে চীনা জনগণের জন্য 3টি নীতি অর্থাৎ সান মিন চুই আই ঘোষণা করেন। এই 3
তিনটি নীতি হলো: ১. জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ, জনজীবিকাবাদ বা জনসমাজবাদ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? উত্তর হবে বড়লাট লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এর অথবায় যে কোশ্চেনটি রয়েছে, দেশীয় রাজ্য বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতে প্রত্যক্ষভাবে ব্রিটিশ শাসিত এলাকা ছাড়াও এ দেশীয় রাজা বা শাসক দ্বারা স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই রাজ্যগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল, যেমন হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়, মহীশূর, বরোদা রাজ্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কে ভারতে লৌহ মানব নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কবে এবং কোথা থেকে নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। গ্রেট ক্যালকাটা কিলিং কি? 1946 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতার জনগণের একটি অংশ তাণ্ডব, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডে নেমেছিল। প্রায় 5000 মানুষ নিহত এবং 15,000 জন আহত হয়। পরিস্থিতি মুসলিম লীগ দ্বারা উৎসাহিত হয় এবং ব্রিটিশ প্রশাসন অচল হয়ে পড়ে। এই পর্বটি গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, মাউন্ট ব্যাটেন প্ল্যান কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটি ছিল ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন কর্তৃক ব্রিটিশ ভারতকে দুটি স্বাধীন অধিরাজ্য ভারত ও পাকিস্তানে বিভক্ত করার একটি প্রস্তাব। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মার্শাল টিটোকে? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হন। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তেল কূটনীতি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচনের ফলে আমেরিকার পরিবহন ও শিল্প ক্ষেত্রে সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ওপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, লং মার্চ কি? 1934 সালের 16ই অক্টোবর মাও সেতুং তার পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনসি প্রদেশে উপস্থিত হয়। 370 দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র 8000 যাত্রী 20 অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান। এই ঘটনা লং মার্চ বা দীর্ঘ যাত্রা নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। নব উপনিবেশবাদ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সংগ্রামের দ্বারা এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীন দুর্বল রাষ্ট্রগুলি নিরাপত্তা ও আর্থিক উন্নয়নের জন্য পশ্চিমী শক্তিগুলির আর্থিক ও সামরিক শক্তির ওপর নির্ভর করতে বাধ্য হয়। এই ধরনের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পৃথিবী পরস্পর দুটি বিরুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায়। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রথম বিশ্ব ও অন্যটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত পায়। এই দুই শিবিরে যোগ না দিয়ে সদ্য স্বাধীন দেশগুলি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে এবং বিশ্বে সাম্রাজ্যবাদ ও বর্ণ বৈষম্য বিরোধী একটি শিবিরের জন্ম দেয়। এই শিবির তৃতীয় বিশ্ব নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখো। নেহেরু মোহলানবিশ মডেল কি? প্রশান্ত চন্দ্র মোহলানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1950
সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। এবারে তোমরা দেখে নাও এসি 61 নম্বর পেজে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ওয়েল পলিটিক কি? ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। পরবর্তী কোশ্চেন, চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেন। পরবর্তী কোশ্চেন, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? বৈদেশিক বাণিজ্য চীনের ক্যান্টন ও মেকাও বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল। অথবা যে কোশ্চেনটি রয়েছে, বাণিজ্যিক পুঁজি কি? শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, কাও তাও প্রথা কি? এটি কিন্তু রিপিট হয়েছে, কারণ এই কোশ্চেনের উত্তর আগেও আমি আলোচনা করেছি, তাই যে কোশ্চেনগুলি বারবার আসবে সেই কোশ্চেনগুলি কিন্তু আমি বারবার আলোচনা করব না, কারণ সেই কোশ্চেনগুলির উত্তর অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। অথবা যে কোশ্চেনটি রয়েছে, অবশিল্পায়ন কি? অবশিল্পায়নের আক্ষরিক অর্থ হলো শিল্পের অবনমন বা অধোগতি। অষ্টাদশ শতকে ঔপনিবেশিক শক্তির সুপরিকল্পিত অর্থনৈতিক গতিবিধির পরিণামে বাংলা তথা ভারতে প্রচলিত কুটির শিল্পগুলির যে অবক্ষয় ঘটেছিল, ঔপনিবেশিক ভারতের ইতিহাসে তা অবশিল্পায়ন নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। অথবা যে কোশ্চেনটি রয়েছে, উডের ডিসপ্যাচ কি? 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড উচ্চশিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের যে নির্দেশনামা ঘোষণা করেন তা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সান ইয়াত সেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল? চীনা প্রজাতন্ত্রের জনক সান ইয়াত সেন 1905 খ্রিস্টাব্দে জাপান থেকেই চীনের বিপ্লবী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য 1. জনজাতীয়তাবাদ, 2. জনগণতন্ত্রবাদ, জনজীবিকাবাদ নামে এই 3টি ঘোষণা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? চীনে তাইপিং বিদ্রোহ 1851 থেকে 1864 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়। তাইপিং বিদ্রোহ হুং সিউ চুয়ানের নেতৃত্বে হয়েছিল চীনে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য। অথবা যে কোশ্চেনটি রয়েছে, চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কী বোঝো? চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকতো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়? পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং B.R. আম্বেদকরের মধ্যে। অথবা যে কোশ্চেনটি রয়েছে, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিলেন? 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য ব্রিটেনের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ স্যার জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে, তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল। পরবর্তী কোশ্চেন, সিমলা দ্বৈত কি? 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধির একটি দল আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চিবোল্ড রচিত এক স্মারকলিপি মারফত মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ সুবিধা আদায়ের দাবিতে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিবেদন পেশ করে দেন, যা সিমলা দ্বৈত বা সিমলা ডেপুটেশন নামে খ্যাত। পরবর্তী কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন রাসবিহারী বসুকে।
পরবর্তী কোশ্চেন, কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? হো চি মিন। অথবা যে কোশ্চেনটি রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো। পরবর্তী কোশ্চেন, বার্লিন অবরোধ কি? মিত্রশক্তি নিয়ন্ত্রিত পশ্চিম জার্মানি থেকে রাশিয়া নিয়ন্ত্রিত পূর্ব জার্মানি বার্লিনে আসতে হলে রেল বা সড়ক পথে আসতে হতো। তাই জার্মানি নিয়ে তীব্র মত পার্থক্যের কারণে রাশিয়া মিত্র শক্তির বার্লিনে প্রবেশের সড়ক পথ 1948 খ্রিস্টাব্দে 24শে জুলাই থেকে 1949 খ্রিস্টাব্দে 12ই মে পর্যন্ত অবরোধ করে রাখে, যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, বুলগানিন কে ছিলেন? নিকোলাই বুলগানিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ, যিনি 1953 খ্রিস্টাব্দের মার্চ থেকে 1955 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, লং মার্চ কি? এই কোশ্চেনটি রিপিট হয়েছে, তাই আলোচনা করছি না। পরবর্তী কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে হয়েছিল? অ্যান্সার হবে স্বাধীন ভারতে প্রথম নির্বাচন 1951 থেকে 52 খ্রিস্টাব্দে হয়েছিল। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? 1948 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর উদ্যোগে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার সভাপতিত্বে ভারতে পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। এই পরমাণু কমিশনের নিরন্তর গবেষণার ভিত্তিতে ভারত বিশ্বমানের প্রযুক্তি কৌশল তৈরি করে। উল্লেখ্য, হোমি জাহাঙ্গীর ভাবা ভারতে পরমাণু কর্মসূচির জনক নামে অভিহিত হন। পরবর্তী কোশ্চেন, সার্ক কি? সার্ক হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতামূলক একটি সংস্থা। দক্ষিণ এশিয়ার 7টি দেশ যথা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও অগ্রগতি ঘটানোর উদ্দেশ্যে সার্ক নামক সংগঠনটি গড়ে তুলেছিল। এবারে তোমরা দেখে নাও এসি 95 নম্বর পেজে যে এসে কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি কে প্রচার করেন? অ্যান্সার হবে রুট ইয়ার্ড কিপলিং। অ্যান্সার হবে রুট ইয়ার্ড কিপলিং। পরবর্তী কোশ্চেন, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল? ভারতের বোম্বাই, কোচিন, দিউ, সলসেট বেসিন, হুগলি ইত্যাদি জায়গায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? অ্যান্সার হবে কমোডর পেরি 1854 খ্রিস্টাব্দে। অথবা যে কোশ্চেনটি রয়েছে, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? অ্যান্সার হবে ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল। পরবর্তী কোশ্চেন, ক্যান্টন বাণিজ্য কাকে বলে? চীনা প্রশাসনের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের কারণে চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বর্বর বিদেশিদের বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। এই প্রথার সময়সীমা ছিল 1842 খ্রিস্টাব্দে নানকিং সন্ধি স্বাক্ষরিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, কাওতাও প্রথা কি? রিপিটেড কোশ্চেন, সেই জন্য আমি আলোচনা করছি না। পরবর্তী কোশ্চেন, 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও 20 বছরের জন্য ভারত শাসনের অনুমতি দেওয়া হলেও ভারত চা ছাড়া অন্যান্য ব্যবসার ওপর কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। ভারতের শিক্ষা খাতে এই প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই সঙ্গে কোম্পানির আয়ের হিসাবকে বাণিজ্য এবং রাজস্ব থেকে পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করার আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন, নব্যবঙ্গীয় কারা? ঊনবিংশ শতাব্দীতে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র আদর্শ এবং সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার
অনুকরণ করতে শুরু করেছিল তারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। অথবা যে কোশ্চেনটি রয়েছে, কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? অ্যান্সার হবে বিরসা লিঙ্গম পান্তুলু। পরবর্তী কোশ্চেন, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? এটি কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়ান মিরর পত্রিকা কে প্রকাশ করেন? অ্যান্সার হবে কেশবচন্দ্র সেন। পরবর্তী কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো? শ্রমিক আন্দোলনে সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ মুজাফফর আহমেদ, পি.সি. যোশী, ধরণী গোস্বামী এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপস প্যাট প্রমুখ 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। 1933 খ্রিস্টাব্দের মামলা রায়ে অধিকাংশ বন্দী দোষী সাব্যস্ত হন এবং তাঁদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয়। উল্লেখ্য, এই মামলা রায়ের ফলে ভারতে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ বলে ঘোষিত হয়। অথবা যে কোশ্চেনটি রয়েছে, মাহাত মার্চ কি? মহারাষ্ট্রের কোলাবা জেলার চৌদার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দে 20 মার্চ 10,000 মানুষের মাহাত সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়, যা মাহাত মার্চ নামে পরিচিত। উল্লেখ্য, এখানেই জনতা আম্বেদকরকে বাবা সাহেব বলে অভিহিত করে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1907 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা। পরবর্তী কোশ্চেন, গান্ধীজি কোন প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক বলে বর্ণনা করেছেন? অ্যান্সার হবে ক্রিপস প্রস্তাবকে তিনি কি বলেছিলেন? একটি ফেল করা ব্যাংকের অনুকূলে প্রদত্ত চেক। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, কার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়? জওহরলাল নেহেরু। অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। এখানে স্পেলিংটি ভুল রয়েছে, তোমরা ঠিক করে নিও। বর্গেঞ্জ ও হ র লয়াকার ল কিন্তু হবে। পরবর্তী কোশ্চেন, ভিয়েতনাম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? 1945 খ্রিস্টাব্দে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি কোনটি? অ্যান্সার হবে চীনা কমিউনিস্ট, 1921 খ্রিস্টাব্দে সাংহাই শহরে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বার্লিন অবরোধ কি? এই কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন, তাই আলোচনা করছি না। অথবা যে কোশ্চেনটি রয়েছে, সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশ মন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন? অ্যান্সার সুয়েজ সংকট সমাধানের জন্য লন্ডন সম্মেলনে যোগ দেন ভারতীয় বিদেশ মন্ত্রী ভি.কে. কৃষ্ণ মেনন। পরবর্তী কোশ্চেন, কতগুলি রাষ্ট্র ন্যাটো চুক্তি স্বাক্ষর করে? অ্যান্সার হবে 12টি রাষ্ট্র। অ্যান্সার হবে 12টি রাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1962 সালে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, স্বাধীন বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজ উদ্দিন আহমেদ। অ্যান্সার হবে তাজ উদ্দিন আহমেদ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখো। সার্ক কি? এই কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন, সেই জন্য আমি এর উত্তর আলোচনা করছি না, কারণ এর উত্তরটি আমি আগেও আলোচনা করেছি। এবারে তোমরা দেখে নাও এসি 146 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, অবশিল্পায়ন কি? এই কোশ্চেনটি রিপিটেড কোশ্চেন, তাই আলোচনা করছি না। পরবর্তী কোশ্চেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ভারতীয়দের মুসলমান, শিখ, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু এই দুই সম্প্রদায় বিভক্ত করে আইনসভায় পৃথক নির্বাচনের নীতি ঘোষণা করেন, যা সাম্প্রদায়িক বাঁটোয়ারা নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরবর্তী কোশ্চেন, বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী কোশ্চেন, লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী কোশ্চেন, কোন জাহাজে নৌ বিদ্রোহ শুরু হয়? 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে তলোয়ার নামক জাহাজে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে, এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া। এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ায় কর্তৃত্ব
কর্তৃত্ব স্থাপন করবে জাপান। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চার্লস উড কে ছিলেন? এটি কিন্তু রিপিটেড কোশ্চেনের অথবা যে কোশ্চেনটি রয়েছে সত্যশোধক সভার প্রতিষ্ঠা কে? সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিরাও ফুলে। পরবর্তী কোশ্চেন কাওতাও প্রথা কি? এটি রিপিটেড কোশ্চেন অথবা যে কোশ্চেনটি রয়েছে চীনে মুক্তদার নীতি কে প্রবর্তন করেন? এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। পরবর্তী কোশ্চেন কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দস্তক কি? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়রের ফরমান এর সূত্রে সুবা বাংলায় ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হলো দস্তক। প্রসঙ্গত ফরমান অনুসারে কেবলমাত্র ইংরেজ কোম্পানি দস্তক ব্যবহারের অধিকার পেলেও পলাশী যুদ্ধের অনেক আগে থেকেই কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করতে শুরু করে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে 1813 সালের সনদ আইনের গুরুত্ব কী ছিল? এটি কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে। সাউকার কাদের বলা হতো? হিন্দি শব্দ সাউকার কথাটির অর্থ হলো টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত মারওয়ারি ব্যবসায়ী শ্রেণী। হিন্দু সমাজে সাউ বা সাউকাররা বৈশ্য বর্ণ অর্থাৎ বণিক সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে অভিহিত ও উপনিবেশিক ভূমি বন্দোবস্তে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই মহাজন শ্রেণী সম্পূর্ণভাবে ঋণদাতা সুদখোর মহাজন হিসেবে শোষক শ্রেণীর প্রতীক হয়ে ওঠে। পরবর্তী কোশ্চেন 100 দিনের সংস্কার বলতে কী বোঝো? চীনের অন্যতম বুদ্ধিজীবী কাং ইউ ওয়ে সংস্কারের দাবিতে 1895 খ্রিস্টাব্দে সম্রাটের কাছে 1300 বুদ্ধিজীবীর স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াংশু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তা 100 দিন ধরে চলে বলে এটি 1898 খ্রিস্টাব্দের সংস্কার বা শত দিবসের সংস্কার নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? স্যার এলিজা এমপি। পরবর্তী কোশ্চেন বুলগানিন কে ছিলেন? রিপিটেড কোশ্চেন তাই আলোচনা করছি না। অথবা যে কোশ্চেনটি রয়েছে ইয়াসের আরাফত কে ছিলেন? ইয়াসের আরাফত ছিলেন প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা। পরবর্তী কোশ্চেন ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? অ্যান্সার হবে ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। এবারে তোমরা দেখে নাও এসি 192 নম্বর পেজে যে এসএ কিউ কোশ্চেনগুলি রয়েছে তার উত্তরগুলি তোমরা দেখে নাও। আজকের কিন্তু এই যে এসি 192 নম্বর পেজ এটি কিন্তু শেষ আলোচনা। পরবর্তী পার্টের ভিডিও কিন্তু আসতে চলেছে, অর্থাৎ সেকেন্ড পার্টের ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। চলো উত্তরগুলি আমরা দেখে নিই। ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি কোনটি ছিল? অ্যান্সার হবে ইউরোপের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঔপনিবেশিক শক্তি ছিল ব্রিটেন। অ্যান্সার হবে ব্রিটেন। পরবর্তী কোশ্চেন উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা কে ছিলেন? অ্যান্সার জন হে 1899 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? এই কোশ্চেনটিও রিপিটেড কোশ্চেন তাই আলোচনা করছি না। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ ছিল? বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকা ভারত ইত্যাদির মতো দেশে বলবৎ হয়। পরবর্তী কোশ্চেন বাংলায় দ্বৈত শাসনের অবসান কে ঘটান? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন ভারতে রেলপথ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে কাওতাও প্রথা কি? রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ারের উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে আলিগড় আন্দোলন কি? পাশ্চাত্য ও আধুনিক শিক্ষায় শিক্ষিত স্যার সৈয়দ আহমেদ খান 19বিংশ শতকের দ্বিতীয় আর্ধে মুসলিম সমাজের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নতিকল্পে আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার, যুক্তিবাদ, সমাজ সংস্কার ও রাজনৈতিক চেতনার জাগরণের যে বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেন তা ইতিহাসে আলিগড় আন্দোলন নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন এআইটিইউসি কবে গঠিত হয়? 1920 সালে। লালা লাজপত রায় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এর সভাপতি ছিল কে? দিয়ান চমনলাল। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 4th
ফোর্থ মে আন্দোলন বলতে কী বোঝো? এটি কিন্তু রিপিটেড কোশ্চেন। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে সান ইয়াত সেনের বিখ্যাত 3টি নীতি কী ছিল? এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে? 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে সিমলা ডেপুটেশন বা সিমলা দ্বৈত বলতে কী বোঝো? এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? 1940 খ্রিস্টাব্দে 8ই আগস্ট বড়লাট লর্ড লিনলিথগো কিন্তু ঘোষিত করেছিল। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। ক্যাবিনেট মিশনে 3জন সদস্য হলেন স্যার প্যাথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, আর 3 নম্বরে যেটি রয়েছে এভি আলেকজান্ডার। পরবর্তী কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো। এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, বার্লিন সংকট বলতে কী বোঝো? এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, বুলগানিন কে ছিলেন? এটিও কিন্তু রিপিটেড কোশ্চেন। এর অথবা যে কোশ্চেনটি রয়েছে প্রথম উপসাগরীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? 1990 খ্রিস্টাব্দে ইরাক ও কুয়েতের মধ্যে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। কুয়েতের তরফে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, মিশর ইত্যাদি দেশও লড়াই করে। পরবর্তী কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 192 নম্বর পেজে লাস্ট কোশ্চেন, আলজেরিয়া কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে? অ্যান্সার হবে 1962 সালে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।